নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো মহা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। তো এই ব্লগটি হলো অষ্টমীর দিনের। তো আজকের ভিডিওটি শুরু করছি। অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য আমি পৌঁছে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি সবার হয়ে গেছে, তো আর এখন করবে না বলছে। তো বলাতে, ঠাকুরমশাইকে বলাতে তারপরে করা হলো। এই যে নান্নুকে নিয়ে বসছিলাম, নান্নু ভীষণ জ্বালাচ্ছিল গরমে, তারপরে ওই পাখাটা দিয়ে হাওয়া দিচ্ছিলাম নান্নুকে। তো এক বৌদিকে বলা হয়েছিল একটু ভিডিও করে দিও। তো বৌদি ভিডিও করার পর হঠাৎ ওনার মনে পড়লো এরম আমি তো ভিডিওতে নেই। তারপর ওই বৌদি নিজের ব্যাপারে ভিডিও করে, হাসছে আর ভিডিও করছে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে সেই বৌদি। তারপর সবাই অঞ্জলি দিচ্ছে। এখন পরের দিকে দেখা গেল অনেকেই বাদ পড়ে গেছে, তারপর সবাই মিলে বসে অঞ্জলি দেওয়া হলো। গুডলুকে বললাম, গুডলু বাবা তুইও দিয়ে দে, এখানে বসে চুপচাপ। ও দাঁড়িয়েছিল ওখানে, বললাম তুই এখানে আগে দিয়ে নে, তারপরে আবার অনেক দেরি হবে অঞ্জলি দিতে। আমি যেহেতু সামনে বসেছিলাম, তাই আমার পেছনে যারা দাঁড়িয়েছিল তাদের জন্য ফুল বেলপাতা দিচ্ছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো সবার ঠিক মতো অঞ্জলি দেওয়া হয়ে গেল। তারপর শুরু হলো সন্ধি পুজো। সন্ধি পুজোর পর সবাই মিলে আমরা প্রদীপ জ্বালালাম। প্রদীপ জ্বালানোর পর সন্ধি পুজোর অঞ্জলি শুরু হলো, অঞ্জলি দেওয়া হলো। তারপর নিয়ে আসা হলো ভোগ মায়ের। তারপর ভোগ নিবেদন করা হলো মাকে। এই যে দাঁড়িয়ে আছি আমি। তারপর গুডলু বলল, সব পুজো শেষ হয়ে যাওয়ার পর গুডলু বললো আমাকে কয়েকটা ফটো তুলে দাও, যে তুলে দিচ্ছিলাম। এই দেখেন আমার নান্নুকে। আমাদের ওখানে রাত্রিবেলা একটা গোয়াজু লাইকের প্রতিযোগিতা হচ্ছিল, তো আমি নান্নুকে এটা সাজিয়েছি, দুষ্টু। এই যে আমরা যাচ্ছি, বেরিয়ে গেছে। এই যে আমি নান্নুকে হনুমান সাজিয়েছি, আর আমার পিছু যে বৌদিটা ছিল ওই বৌদি ওর মেয়েকে ডক্টর সাজিয়েছিল। এই যে আমার নান্নু দুষ্টুমি। এই যে আরেকজন সেজেছিল কৃষ্ণ। তারপর হঠাৎ নান্নুর আবার কিসের রাগ উঠলো ভগবান জানে। এই দেখো ওর কাণ্ড। না রাগ, দোল দোল করবে, রাগ হয়েছে। এই যে আমাদের ছোট্ট ডাক্তার ওর রাজুদা আঙ্কেলকে দেখে দিচ্ছি কি হয়েছে। আর আমার নান্নু এই যে দোল দোল করছে, আবার ওখান থেকে আবার আরেকটাতে খেলতে গেছে। তারপর হট করে ঢোল বাজানোর আওয়াজ পেয়ে দৌড়ে চলে গেল, উনি এখন ঢোল বাজাবে। এই যে তারপর গোয়াজু লাইকের অ্যানাউন্স হলো কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। দ্বিতীয় হয়েছে প্লাস্টিক সন্দীপর্ণা সাহা, তৃতীয় হয়েছে লেডি ডাক্তার অর্চিতা বিষ্ণু, তারপরে আমাদের আয়ান দা এবং বৈদিকা রাজগুপ্তা এরাও আছে, এরাও প্রাইজ পাবে। এরপর আমি নান্নুকে নিয়ে বাড়িতে চলে আসছি। ওকে আমি আর নান্নু আবার যাচ্ছি, কেননা নান্নুকে ড্রেস চেঞ্জ করাতে আসছিলাম। ওইটার পরে তো অতক্ষণ থাকতে পারছিল না, খুব দুষ্টুমি করছিল, গান ছিল। তাই এখন ড্রেস চেঞ্জ করে আবার যাচ্ছি। হ্যাঁ, বাই 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 বাই, ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। গিয়ে দেখছি ওখানে ধুনুচি নাচ হচ্ছে, তো একটু ক্লিপ তুলেও রাখলাম যে আমাদের ক্যাম্পাসের সব মহিলারা মিলে নাচছে। আর এই দেখুন আমাদের কাকিমাকে ইনি সত্যিই বুঝিয়ে দেয় বয়সটা জাস্ট একটা সংখ্যা মাত্র। এই দেখুন কি সুন্দর তালে তাল মিলিয়ে নাচছে, সত্যিই খুবই ভালো লাগে দেখে। এখানে হচ্ছিল কুইজ কম্পিটিশন, আর আমরা যারা যারা নাচ করেছিলাম, যেই মায়েরা, তাদেরকে বান্টি নিজের তরফ থেকে একটা মেমেন্টো দিয়েছে। সত্যি খুব খুশি হয়েছে সবাই সেদিন। এবারে আসছে
নামটা তো ভুলেই গেছে, কে হয় এটা আমি জানি না। আমার তো বৌদি হয় তো, আমার পাওয়ার এনার্জি ট্যাবলেট। হাততালি হবে একটা জোরে। এবার যে আসবে সে আমাদের নাচ শিখিয়েছিল, মৌমিতা গোস্বামী। এই যে ও আমাদের নাচ শিখিয়েছিল। সত্যি অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা। এরপর টাকা হয়েছিল আমাদের পাপড়ি বৌদিকে, যে কিনা আমাদের সাথে নাচেনি কিন্তু খুবই সাপোর্টিভ পারসন, তার জন্য বান্টি তাকে একটা পেমেন্টও দিয়েছিল। আমরা মাংস ভাত খাবো। হাততালি হবে একটা জোরে, হাততালি হবে। আরে এটা বুঝ দিচ্ছি মাংস ভাত খাওয়ার জন্য দশমীতে। এই যে আমাদের যে দল, মানে আমরা সব সময় যার সাথে ওঠা বসা করি, তারা তো সুযোগ সেভাবে পায় না, তো তাদেরকে কেন না কাজে লাগানো যায়। তো আমি যখন সবাইকে বললাম, প্রথমে কেউই রাজি ছিল না, সত্যি কথা বলতে। সবাই বলছে আমরা গান করবো, আবৃত্তি করবো। আমি সাহস দিয়েছিলাম যে মানে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে না চলো যাই হবে দেখে নেব। কিন্তু যখন আমি শুরু করলাম, প্রথমে অনেক কষ্টই হয়েছে, শেখানো, তাদেরকে ঠিকঠাক পজিশন বোঝানো, সব কিছুরই একটা ব্যাপার ছিল। তারপরে আস্তে আস্তে এমন হয়ে গেল, আমি সেই জায়গায় রিহার্সালে যাওয়ার আগে সবাই হাজির, ঠিক আছে। রাত 11টাতেও এরা রিহার্সাল করেছে, 11টা থেকে 12টা অবধিও রিহার্সাল করেছে। ছোট ছোট বাচ্চাকে পাশে বসিয়ে বিভিন্ন ভাবে, মানে আমি তো সাক্ষী, মানে এতটাই এদের ডেডিকেশন ছিল। এরকম ডেডিকেশন সত্যি পাওয়া যায় না সব জায়গায়। তাই জন্য এত সুন্দর করে শেখাতেও পেরেছি, আর ওরা এত সুন্দর করে পারফর্ম করে। বান্টিদা যে এইভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছে, বাকি সবার বড়েরা আসলে তাদের বউদেরকে এইভাবে দেখবে তারা ভাবতে পারে না। আমি যখন নাচ করছিলাম, আমি শুধু তাদের বড়দের চোখ করে দেখছিলাম, মানে তারা মনে হচ্ছিল না একবারে বিয়েতে যখন প্রথম বউকে দেখে, ঠিক হঠাৎ করে স্টেজে উঠে সেই বউদেরকে আবার সেই আগে সেই লুকে দেখতে পাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার ছিল তাদের। তো আমার সত্যি কালকের দিনটা খুব আনন্দে কেটেছে সবার সাথে। তো যাই হোক, পরের বছর আবার দেখা যাবে, আসছে বছর আবার হবে। এখানে মহিলাদের একটা খেলা দিয়েছিল যে একজনকে অ্যাক্টেন্ড করতে হবে, তার মধ্যে দুজন, বাকি দুজন বলতে হবে। 3 জনের টিম ছিল যে এটা কি অ্যাক্ট করছে। সবজি কাটছে, না নামটা বলতে হবে। গ্রাম্য মহিলা, গ্রাম্য মহিলা সবজি রাধুনি, রাধুনি। ভেরি গুড রাধুনি। এই শাবাশ, ও চলবে। আরে অ্যাক্টিং কে একটু সম্মান দাও। হাঁপানি 35 সেকেন্ড টাইম। একদম রাইট। অসুস্থ বৃদ্ধ লোক বা অসুস্থ। ফার্স্ট হয়েছে রিয়ান চক্রবর্তী, দ্বিতীয় হয়েছে কিয়ান চক্রবর্তী। এরপর শুরু হলো ওয়াজুলাইকের প্রাইজ ডিস্ট্রিবিউশন। কই আরে হনুমানকে হারিয়ে যাচ্ছে নাকি? হনুমানকে পুরস্কৃত করছে জাম্বুমান রাজুদা। হনুমানকে পুরস্কার করছে জাম্বুমান রাজুদা। আমার নান্নু হয়েছে ফার্স্ট, এই যে সেকেন্ড, এই যে আর থার্ড, এই যে আর এই যে আমার গুড্ডু কুইজ কম্পিটিশনের প্রাইজ। এই যে নান্নুর আবার রাগ উঠে গেছে। আর এটা হলো আমাদের রাত্রের ডিনার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।